আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। একজন মাই শুধু বুঝতে পারে যে সন্তান অসুস্থ হলে তার কাছে কেমন লাগে। আমার বাবাটা আজকে 15 থেকে 20 দিনের মতো ঠান্ডা, জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছে, যার জন্য তাকে হসপিটালে আর বাসায় নিয়ে ছোটাছুটি করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছি। এই তো আমার বয়সটা একবারে বাজে হয়ে গিয়েছে, যার কারণে বয়সটা দিতে কেমন জানি লাগতেছে। আসলে সন্তান অসুস্থ হলে সব মায়েদের কাছে কেমন লাগে আমার জানা নেই, বাট আমার কাছে আমি আসলে নিজেই পুরো অসুস্থ হয়ে যাই। আমার কোনো কাজ ভালো লাগে না, আমার খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা আমার কাছে কিছুই ভালো লাগে না। মেয়েটা অসুস্থ ছিল, মেয়েটা সুস্থ হতে না হতেই ছেলেটা আবার অসুস্থ হয়ে গিয়েছে। তো আমার ছেলেটা হঠাৎ করে জ্বর আসছিল, নর্মালি জ্বর যেমন হয় তেমনই, সাথে সর্দি, হাঁচি, কাশি, ঠান্ডা সবই ছিল। তো আমি ভেবেছিলাম মনে হয় এমনি জ্বর আসছে, প্যারাসিটামল খাওয়াইলে ঠিক হয়ে যাবে, জ্বর কমে যাবে। তো আমি ওকে ডক্টরের সাথে কথা বলেই আমি বাসায় একদিন ট্রিটমেন্ট দেই। ওর কোনোভাবেই জ্বর কমতেছিল না, 103, 4 এরকম কোনোভাবেই কমতেছিল না। তো নিয়ে যাওয়ার পর উনি জ্বর ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে আর বুকের একটা এক্সরে দিয়েছে যে নিউমোনিয়ার ভাব আছে কিনা। যাক আলহামদুলিল্লাহ। তারপরে উনি এগুলা দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যে জ্বর কমছে, বাট একবারেই যায় না, জ্বর জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসে। তখন পরের দিন ওর বাবা আবার নিয়ে গিয়ে ওর বুকের এক্সরেটা করে স্যারকে আবার দেখিয়েছি। উনি বলছে যান না, এখানে নিউমোনিয়ার কোনো ভাব টাব নেই, তাহলে জ্বর কিসের থেকে আসে। তারপর স্যার আমাদেরকে বলছে যে আরও 2 দিন ওয়েট করো, বাসায় রেখে আরও 2 দিন ওয়েট করে দেখো যে জ্বরের কী অবস্থা। তারপরে উনি কয়েকটা টেস্ট দিছিল যে 2 দিন ওয়েট করার পর জ্বরের কী অবস্থা, একবারে চলে যায় নাকি আসে, ওইটার উপর ডিপেন্ড করে টেস্টগুলো করানোর জন্য। যাক, তো পরের দিনে আমরা টেস্ট করাই, আমরা 2 দিন ওয়েট করি নাই, কারণ আমার ছেলে খুবই দুর্বল হয়ে গিয়েছে, ও কোনো খেলাধুলা করতেছে না। তো রিপোর্ট স্যারকে দেখানোর পরে আসছে ওর হিমোগ্লোবিন কমে গেছে এতদিন জ্বরে, ওর প্রস্রাবে ইনফেকশন, ব্লাডে ইনফেকশন, যার জন্য জ্বর কোনোভাবে কমতেছিল না।